এভাবেই স্বামী স্ত্রী অসুস্থ হলে এভাবে সেবা করতে হয়। তা যারা বিবাহিত তারা এভাবে সেবা করবেন দয়া করে প্লিজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খাসি মাংস পাকাবো, রান্না করব। কারণটা হচ্ছে আমার স্ত্রী, আমার ওয়াইফ খুবই জ্বর, খুবই অসুস্থ আজকে 3-4 দিন ধরে। তো 3-4 দিন ধরে ওই ভিডিও দিতে পারতেছে না। তো আমাকে বলল যে তুমি আজকে রান্না করে একটা ভিডিও বানাও। যার কারণে আমি ওর চ্যানেলে আসলাম, মাল্টি ব্লগ রিমু। তো আপনারা দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমি সর্বপ্রথম রান্না করব কি মাংস, খাসির মাংস। তো খাসির মাংসটা আমি রান্না করব, সবাই দেখবেন। এখানে আসো, হ্যাঁ উঁচা করে উঁচা করে। প্রথমে আমি মাখায়া রাখছি যাতে মশলা সবগুলো ঢুকে। আমার রান্নার সিস্টেমই আলাদা, আমি আবার মহিলাদের মতো রাঁধি না, আমি আমার মতো রাঁধি। আপনারা আসবেন, আমি রান্না করে খাওয়াবো। আর যে নাকি ভিডিও করতেছে আমার ছোটো বোন, আপনারা হয়তো নাও চিনতে পারেন, আমি এক সময় পরিচয় করে দিব। তো এ পর্যন্ত আপনারা ভিডিও দেখতে থাকেন। এটা মাখানোর মধ্যে স্বাদ। আমার ছোট বোন আমার শিখে দিতেছে যে মাখানোর মধ্যে স্বাদ। ও তো ভালো স্পার্ট, আমার চেয়ে ভালো কথা জানে। আমি আসলে কথা জানি না। আর অতিরিক্ত মশা বেড়ে গেছে, এই ঢাকা শহরে মশার উৎপাত অনেক বেড়ে গেছে। আমি আর আসেন আমার পাকঘরে আপনাদের সবাইকে নিয়ে যাই, এটা আমি রান্না করব, সবাই দেখবেন। হ্যাঁ আসেন, এই মুরগি প্লিজ। এটা এটা হলো আমার মা। আমার মা, ওনার রান্নাও খুব ভালো, উনি খুব ভালো করে রান্না করতে পারে, ওনার রান্নার চমৎকার। আমার বয়সের কারণে আমার যে চুলাটা, এই চুলাটা সচরাচর যারা বয়স্ক তারা চালাতে পারে না, যারা নাকি জানে বুঝে তারাই চালাতে পারে। আসেন প্লিজ, আসেন 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 আসেন। মুরগি পানি ছেড়াচ্ছে হয়ে গেছে। আমরা আমরা দূরে যাও দূরে যাও দূরে যাও, আমাকে নাও। হ্যাঁ দিছো। তো আমি প্রথমে দিলাম তেল। আপনারা দেখছেন কি কি মাখাইছি, মাখানোর পর আমি নিজে পাক করতেছি। আশা করি বাবু তৃপ্তিটা ভালোই হবে। তো এখানে আমার ঘরে অনেক মেহমান আসছে, তো চলে গেছে। রান্নাটা আসলে বেশি একটা কষ্ট না, আমি যা দেখলাম। আসলে মহিলারা তো, মহিলারা বেশি বুঝে। আজকে যদি আমার ওয়াইফে যদি অসুস্থ না থাকতো, তো ওই রান্না করতো। তো ওর যদি কিছু হয় তো আমি কাজ করি বেশিরভাগ করে। হ্যাঁ খোদাফেজ। সিগারেট আমি নিয়ে আসবো, ঠিক আছে? তুমি বলো কি সিগারেট খাও আমাকে। হ্যাঁ একটা ক্যামেল আনলে হবে। ক্যামেল, আমি তো নামই। আচ্ছা বেনসন মনে থাকবে তো? হ্যাঁ বেনসন, হ্যাঁ হ্যাঁ লাল বেনসন, ঠিক আছে। বেড়া জিগেলে কি গো মুখে খায়? ওই যে আমার ছোট হাম ভাতার। তোমরা কি ইউটিউব বিচার ভাতার কি মাতার মানে ভাতার? তো এ হচ্ছে আমার আমার ওয়াইফের বান্ধবী।
অনেক রসিকতা করে। ও আসছে আমার বাসায়। না না এটা তো ঠিক হলো না, আমি তো ছোট গিন্নি, তাই এখানে ও আমার সরি বান্ধবী হয়ে গেলাম। সরি, ও আসলে আমার ছোট বোন। আর এটা যে ভিডিও করতেছে ও আমার ছোট বোন, এ হলো আমার খালাতো বোন, আর এ আমার ফুফাতো বোন। তো আমি ভিডিওটা করতেছি, আপনারা দোয়া করবেন। তরকারিটা শেষ হলে তারপর আরো ভিডিও আছে, এগুলো দেখবেন আপনারা মনোযোগ দিয়ে। আল্লাহ হাফেজ। ওকে, অবশেষে তরকারিটা হয়ে গেল। কারণ তরকারিটা আমার মতো হয় নাই, কারণ আমার ছোট বোন চলে যাবে, এই জন্য তাড়াহুড়ো করে রান্না করলাম। আসলে আমি রান্না করছি, আমার ওয়াইফটা অনেক অসুস্থ, অনেকই অসুস্থ, অনেক জ্বর। তুই ও করস, এটার মধ্যে শব্দ যায়। কাটো, এটা কাটো কাটো কাটো। তো এখন সবাইকে ভাত দিব, আমার বউরে আমি ভাত খাওয়াই দিব, আমার স্ত্রীকে আমি ভাত খাওয়াই দিব। আপনারা যদি আপনার স্ত্রীদের অসুস্থ হয়, জ্বর হয়, আপনারা অবশ্যই আপনার স্ত্রীদের পাশে থাকবেন। আমার মতো সেবা যত্ন করবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বেশি করবো না। ওরো আমি হাত দিয়ে আগে করলাম না, হাত দিয়ে দিব না, চামচ আইনা দিব। চামচ আছে? আচ্ছা ঠিক আছে, আমি চামচ আনতেছি। ও করো না, ও করলে অসুস্থ আরো বাড়ে। উনি হাত দিয়ে খাবা না? ওঠো। আবার ও করে। তোমার বাদ দেখো। চলবে? মা, মা তুমি ভাত খাবো না? বললাম তো আমার ওয়াইফের জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। না হ্যাঁ, আমার স্ত্রী অনেক জ্বরের কারণে আমার খাওয়া দিতে হচ্ছে। কারণ আমার তো আসলে ফ্যামিলিতে কেউ নাই, আমি একা। আর ওর যে ফ্যামিলি আছে এগুলি সব বাইরে, অনেকে ঢাকার বাইরে থাকে, অনেকে দূরে থাকে, যার কারণে আসতে পারে নাই এ পর্যন্ত। তো এই জন্য আমারই সব দেখতে হয়। তো আজকে প্রায় 4 দিন ধরে, 4 দিন জ্বর। আজকে মাথায় পানি দিয়ে দিলাম, ওষুধ খাওয়াই দিলাম। তো ওর জন্য দোয়া করবেন সবাই, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ মিষ্টি খাবো, অনেক ভিডিও হয়েছে।
অনেক নিলাম। আর বৌমার তো অসুস্থ, এমন জ্বর আছে, ধান দিলে ক্ষয়ে যায়। মাথা ধোয়ালো, বোর শোলার টিপে দিল, তারপর রামলো। আমার ছেলে রাঁধছে, মজা মজা করে রাঁধছে, খাইলাম, খাওয়া দাওয়া করলাম। আমার ছেলে বউ খুব অসুস্থ, বলা আপনি সবাই মিলে দোয়া করবেন, তাদেরকে বিলের সময় দেখা করবে। রাখিস। তো আপনারা দেখলেন যে আমার ওয়াইফ খুব অসুস্থ, তো সবই আমি করলাম। আশা করি যতদিন বেঁচে থাকবো, আমার যখন অসুস্থ হইব তখন ওই করবে, অর্জন অসুস্থ হবে তখন আমি করব। এটাই দুনিয়াতে নিয়ম, এটাই করা উচিত আমার মনে হয়। তো সর্বশেষ খাওয়া দাওয়া করলাম, আমার ওয়াইফকে আমি খাওয়াই দিলাম, আমার মা খাইলো, সবাই খাইলো। তো খাওয়া দাওয়া শেষ। তো এ পর্যন্তই ভিডিও রাখলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।